এবং বিজ্ঞাপনের উপর বিভিন্ন চল্লিশ পেরেছি। এগুলো যে আমরা করবো কারণ প্রকাশনী যে টার্গেট গুলো আছে কন্টিনিউতে বিভিন্ন সাজেশন বইটি এর সাথে তোমরা ক্লাসে দেখতে পাচ্ছ এই বইটিকে আমরা সলভ করবো। এটা আমাদের উপর সেই হিসাব দিয়ে যাবে মানে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে এমসিকিউ সেটা আমরা সলভ করবো কারণ সেগুলো করলে গাড়িতে তাহলে পাবে না ঠিক আছে। নর্মাল যে সিভিল আছে যে ফিলোসফির জন্য যে না এগুলো আছে তোমাদের টার্গেট নির্বাচন সেই তোমার এই কোর্সগুলো বলেছে যে শাসনকে দিয়েছে ঠিক আছে ওই মডেল হিসাবে ওগুলো তোমার ক্যাটাগরি করবে তো চলো তবে আর দেখতে হবে আমি যে আমরা এই দুটি স্কিল কমপ্লিট করেছি এটা আর এটা বাংলায় সেকেন্ড সেমটি বিষয় ঠিক আছে তো আমরা আজকে 3 নাম্বার স্কিলটি কমপ্লিট করবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি এমসিকিউ পোর্শনটা পার্ট 1 1.1। এখানে কি বলেছে এইসব ভাষা কি হরিতার মুখের ভাষা হতে পারে ব্যাগটা কি ব্যাগটা হলো এখানে নবতোষ ঠিক আছে। তারপরে সময়ের নাই তোমার কল্যাণে কার কল্যাণে কথা বলা হয়েছে রাত্রি মাতা ঠিক আছে। তোরা সব জয়গানি কর লাইনটি কত বার আছে 18 বার। অপূর্ব পুলিশ স্টেশনে গিয়েছিল সকালে শফিউদ্দিন মল্লিকের পেশায় ছিলেন একজন চিকিৎসক ঠিক আছে চিকিৎসা স্বার্থে একটা ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলি ছেলেগুলি ভয়ে কেঁদে ফেলেছিল কেন এই কারণ কি ছিল কারণ হরিদা একদিন পুলিশ সেজে দয়াল বাবুর লি- লিচু বাগানে দাঁড়িয়ে ছিলেন সেই সময় তিনি স্কুলের 4টি ছেলেকে ধরে রাখে এই কারণে ভয়ে ছেলেগুলি কেঁদে দিয়েছিল পরে ওনাদের ওই ছেলেগুলিকে ছাড়ানো হয় স্কুলের মাস্টারমশাই এসে এই হরিদাকে 8 পয়সা ঘুষ দিয়ে ছেলেগুলিকে ছাড়ায়। এই অদ্ভুত বার্তা কোন বার্তার কথা বলা হয়েছে ইন্দ্রজিৎকে যে বার্তা দেওয়া হয়েছিল যেমন এই ঘাটতি মা যে বার্তাটি দিয়েছিলেন তার এখানে আমি লিখে দিচ্ছি তার অর্থাৎ অর্থাৎ ইন্দ্রজিৎ ইন্দ্রজিতের ইন্দ্রজিতের ভাই এর মৃত্যুর খবর ভাইয়ের মৃত্যুর খবর ধ্বংস দেখে ভয় কেন তোর কবি এ প্রশ্নে কাদের উদ্দেশ্য বলেছি এই প্রশ্নের উদ্দেশ্য বলেছে উম, আহ, স্বাধীনতা সংগ্রামী মানুষদের বলেছেন মেনত এটা বলা যায় যে সাধারণ সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেছেন এ উদ্দেশ্যে বলেছেন। তোমার বাপু একটা ভুল হয়েছে ভুলটা কি ছিল ভুলটা এখানে কিন্তু ভুলটা হরিদার ছিল যখন তিনি হরিদা বলি কেন সরি যখন ও ভুল হচ্ছে এটা অপূর্ব হয়েছিল কারণ যখন আহ অপূর্বের বাড়িতে চুরি হয় তখনই তার পুলিশ স্টেশনে যে অভিযোগ করার উচিত ছিল
ওসব হলো সুন্দর একটি বঞ্চনা। ওসব বলতে হত্যা বোঝাতে চেয়েছে যে পৃথিবীর সব মোহমায়ের কথা, টাকা পয়সার কথা বোঝাতে চেয়েছেন। আসবে মেঘনাদ। মেঘনাদ কেন আসবে? ইন্দ্রজিৎ যদি ইন্দ্রজিৎ যখন জানতে পারে তার ভাইয়ের মৃত্যুর কারণে তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় ইন্দ্রজিৎ নারীদের মাঝখানে সময় আহ, সময় আহ, সময় কাটাচ্ছে। এটা যদি মেঘনাদ জানতে পারেন, তাহলে পরে সবাই তার বিরুদ্ধে আসবে। এই কারণে মৃত এবং উপমান কর্মধারায় একটি পার্থক্য। উপমিত উপমানের উপর নির্ভর করে এবং উপমান উপমিতর উপর নির্ভর করে। এক শেষ বন্ধু তাকে বলে। তো বন্ধুরা, এবার আমরা করবো 2.9। ঠিক আছে, এটা হচ্ছে জয়ের ধ্বনি। তাহলে জয়ের যে ধ্বনি, এটা হয়ে গেল। কোন সমাজকে ব্যাস বাক্যহীন সমাজ বলা হয়? আহ দ্বিগু সমাজকে এটা হবে। দ্বিগু সমাজকে। এটা বন্ধুরা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, HW হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করে আমাকে জানাবে কমেন্টে অবশ্যই। এটা কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের দেখা হচ্ছে পরের পোর্শন নিয়ে, মানে পার্ট 2 নিয়ে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।